অনুশীলনী 3 19 পৃষ্ঠা 3 নম্বর প্রশ্ন। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তাহলে সে কি কি কিনেছে? 4টি খাতা। আমরা কি কি কিনেছি? 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী। এগুলোর দাম বের করবো। এখন বের করে দেখবো আমাদের কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, প্রথমেই দেওয়া আছে একটি খাতা 18 টাকায়। একটি খাতার দাম কত? 18 টাকা। তাহলে আমরা কিনলাম কয়টি খাতা? 4টি খাতা। কয়টি খাতা কিনলাম? 4টি খাতা। তাহলে 4টি খাতার দাম কত হয় দেখি তো। একটি খাতা হচ্ছে 18 টাকা, তাইলে 4টি খাতার দাম 18 গুণ 4 সমান 4 18 72 টাকা। 18 এবং 4 গুণ দিলে 72 হবে। এরপরে আছে কি 8টি পেন্সিল। একটি পেন্সিলের দাম কত? প্রশ্নটা দেখো তো সবাই, একটি পেন্সিলের দাম কত? 8 টাকা। তাইলে পেন্সিল কিনলাম কয়টা আমরা? 8টি। তাহলে 8টি পেন্সিলের দাম কত হয়? 8টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 8 টাকা। তাহলে 8টির দাম 8 গুণ 8 সমান 8 8 64 টাকা। এরপরে আর কি কিনলাম? 2টি জ্যামিতিক ত্রিকোণী। একটি মূল্য কত? 25 টাকা। তাহলে 2টির মূল্য কত? 2টি ত্রিকোণীর মূল্য, একটির দাম যেহেতু 25 টাকা, তাহলে 2টির দাম 25 কে 2 দিয়ে গুণ দিব আমরা, 25 দ্বিগুণে 50 টাকা। এই হচ্ছে আমাদের মোট খরচ, তাই না? তাহলে আমরা মোট খরচটা বের করি। এখন যোগ করলে কি হয়? 4 আর 2 6, 7 6 13 আর 5 18, 186 টাকা। আমাদের মোট খরচ হলো কত টাকা? 186 টাকা। এরপরে এখানে লেখা আছে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। এখন আমরা দোকানদারকে 500 টাকা দিলাম, আমরা খরচ করছি কত টাকা? 186 টাকা। আর দোকানদারকে দিলাম কত টাকা? আমরা 500 টাকা। তাহলে দোকানদার কত টাকা রাখবে? 500 টাকা থেকে 186 টাকা রাখবে, বাকি টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিবে। তাহলে আমরা কত টাকা ফেরত পাবো সেটা কিভাবে বের করব? এই 500 টাকা থেকে 186 টাকা কি করব? আমরা এখন বিয়োগ করব। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব দোকানদারকে দিলাম 500 টাকা আর খরচ করলাম কত? 186 টাকা। তাহলে আমরা ফেরত পাবো কত? এটা বিয়োগ দিয়ে বের করব। এখানে লিখবো ফেরত পাবো 10 থেকে 6 বিয়োগ করলে 4, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3। আমরা কত টাকা ফেরত পাবো? 314 টাকা। সবাই কি বুঝতে পারছে এখন? জি। আচ্ছা, তাহলে খাতায় ওঠো এখন।